এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আর আমি তো তোমাদের ভালোবাসায় খুব 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 ভালো আছি। তো আজকে আমাদের হঠাৎই একটা প্ল্যান হয় দার্জিলিং যাওয়ার। তো সেই কারণে আমরা তৎকালীনে ট্রেনে টিকিট পেলাম না, আর যাওয়ার খুব ইচ্ছে ছিল, কারণ সোনাইয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে আর এই কটা দিনই যা ছুটি পাবো, এক সপ্তাহ মতো। তো সেই কারণে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে চলো একটু ঠান্ডার দেশ থেকে ঘুরে আসা যাক। তো সেই কারণেই আজকে আমরা যাচ্ছি সন্ধ্যা 7টার সময়। আরাধনা বাসটা ছাড়বে, আর ওখানে মনে হয় ভোর 5:30 6টার মধ্যে আমরা শিলিগুড়িতে পৌঁছাবো। তো চলো, ভীষণ মজা করতে চলেছি, পুরোটাই তোমাদের সবার সঙ্গেই শেয়ার করে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। ওই দেখো বন্ধুরা, সোনাইকে আমি রেডি করে দিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম হালকা পাতলায় কিছু একটা পরিয়ে দিলাম। তো আমরা এখন আমি রেডি হব, দিয়ে বেরোবো। তো চলো, প্যাম্পার্স পরিয়েছে বন্ধুদের, বল এখনও এত বড় মেয়ে হয়েছিস, ছি 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 ছি, লজ্জা নাই রে। তো এইদিকে দেখো আমাদের প্যাকিংও রেডি হয়ে গেছে, হঠাৎ প্ল্যান তো, যে কারণে আমরা তাড়াহুড়ো করে প্যাকিংটা করতে হয়েছে। তো সন্ধ্যা হতে না হতে আমরা সবাই মিলে বাস স্ট্যান্ডে, বহরমপুর বাস স্ট্যান্ডে চলে গিয়েছিলাম। এই আরাধনা বাসে করেই আমরা শিলিগুড়িতে যাব। তো এক এক করে দেখো আমরা সব এবার বাসে উঠছি। অলরেডি আমাদের কি বলবো, 7টায় বাস ছিল, 6:45টার দিকেই সব পৌঁছেছি। খুব একটা যে তাড়াতাড়ি পৌঁছেছি তা নয়। এবার ওখানে বাসের মধ্যে এবার যে যা সিট আছে, আমার হাজবেন্ড দেখছে, আর দেখে দেখে এক এক করে সব বসাচ্ছে। আর এই সোনাই দেখো স্লিপারে বারবার ওঠানামা করছে। আর ফাইনালি আমাদের বাসটা বহরমপুর থেকে ছেড়ে দিল। তো এদিকে দেখো অলরেডি ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে, আর তোমরা কি দূরে ওই পাহাড়টা দেখতে পাচ্ছ? আমরা ফাইনালি বাস থেকে নেমে এই দেখো এই আমাদের জন্য এই গাড়িটা ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা সবাই মিলে এই গাড়িতে করে ফাইনালি রওনা হলাম আমাদের যেখানে রুমটা বুক করা হয়েছে সেখানে আসার জন্য। চারিদিকে অসম্ভব সুন্দর, দেখো সব আমরা একসঙ্গে চিল্লার পার্টি যারা বলে, সব বসে আছি। আর চারিদিকে দেখো কি সুন্দর অপূর্ব দৃশ্য, সবুজে সবুজ পুরো ভরা। আমার তো সবুজ খুবই ভালো লাগে, আর জিগজ্যাগ রাস্তা, ওয়াও লাগছিল, দারুণ দারুণ। আর ভিউগুলো তোমরা শুধু একটু দেখো বন্ধুরা, ভিউ দেখে না আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর ভিউ চারিদিকে, ওয়াও। আর এই যে ম্যাডাম বসে পড়েছে ডগিকে নিয়ে। আর এইদিকে দেখো আমরা ফাইনালি চা খেতে ঢুকে গেলাম। চা লাভার্সরা চা চা করছিল মনটা একটু। আমি সবসময়ের জন্য ওই লিকা চাটাই খাই, তো আমি লিকা চা আর বাকি। তো বন্ধুরা, ভিউটা একবার তোমরা জাস্ট দেখো, কি ওয়াও, তাই না? কেমন লাগছে বলো? তো আমরা এখন এখানে সবাই চা খাওয়ার জন্য দাঁড়ালাম, আর দেখো ভিউটা জাস্ট ওয়াও লাগছে। লাগছে কি লাগছে না বলো বন্ধুরা? চার বাউলি নিয়ে বসে পড়েছে একজন, আর একজন ম্যাগি নিয়ে বসে পড়েছে। কেমন হয়েছে ম্যাগিটা? শোনাই, দারুণ হয়েছে। ম্যাগি কেমন করেছে? সুন্দর। সুন্দর, এই আবার কি ভাষা, সুন্দর? তো এইদিকে দেখো আমরা প্রায় দার্জিলিংয়ের ভেতরে প্রবেশ করেই ফেলেছি অলরেডি, কিন্তু বিরাট বড় একটা লম্বা জ্যাম ছিল। তো ফাইনালি ওই জ্যামটার জন্য কিন্তু আমরা এটার সৌভাগ্য পেলাম, দর্শন লাভ করলাম। এর আগের বারও এসছি, কিন্তু কিন্তু আমি দর্শন পাইনি। আর এখানে একটা কি সুন্দর দেখো ক্যাফে, দারুণ, টয় ট্রেন ক্যাফে, দারুণ কিন্তু। আর দূর সাইডে দেখো কি সুন্দর রঙিন রঙিন বাড়ি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনিতে। দেখো বন্ধুরা, ওয়াও লাগছে কি না বলো? ওই দেখো আমরা গাড়ি থেকে নেমে তারপরে আমাদের যেখানে হোটেলটা বুক করা হয়েছিল সেখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো রোদ ভালোই ছিল, তার সঙ্গে সঙ্গে ঠান্ডাটাও। তো দুদিকে দেখো কি সুন্দর সবজির বাজার থেকে শুরু করে সব রকমের বাজারই মোটামুটি ওখানে আছে। আর ভিউটা দেখো বন্ধুরা, ওয়াও, তাই না? আমার তো এত ভালো লাগছিল। তো ফাইনালি আমরা আমাদের রুমে পৌঁছে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম চারিপাশটা একটু ঘুরে দেখার জন্য। ওখানে হাজব্যান্ড কথা বলছিল নেক্সট দিন ঘুরতে বেরোবো গাড়ির ব্যাপার নিয়ে। তো দেখো বন্ধুরা কীরকম ওয়াও ওয়াও ওয়াও, আমি যত ওয়াও বলবো তত কম বলা হবে। আর এই পায়রাগুলো দেখো এখানে খাবার খাচ্ছে, ছড়িয়ে দিচ্ছে খাবার। আর ওখানকার যে স্থানীয়রা ছিল তারা এসে প্রণাম করছিল। আর সোনাইকে ঘোড়াটাতে উঠতে বলা হচ্ছিল, সোনাই ভয়ে কিছুতেই ঘোড়াটাতে উঠলো না, ওর সব কিছুতেই একটু ভয় বেশি।
তো যাই হোক, আমরা এই দেখো আমি আর আমার 2 ভাগ্নি আমরা সব মানে ঘুরে ঘুরে দেখছিলাম আর ফটোশ্যুট করছিলাম। তো দেখো জায়গাটা, এখানে কিন্তু অনেক শুটিংও হয় বন্ধুরা। এখানে কি শুটিং হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু তোমাদেরকে পরে বলবো। তো যাই হোক, একটা সিরিয়ালের শুটিংও হয়েছে আর এমনি তো ফিল্মের শুটিং হয়ই। এই জায়গাটা দেখো বন্ধুরা, সোনাই মানে এত ফাঁকা ইয়ে পেয়ে ছুটে বেড়াচ্ছে। আর চারিদিকে ছোট ছোট এমন অসংখ্য ফুল, এই দেখো বাপ মেয়ের, এই দেখো বন্ধুরা দুটো বাঘ, তোমরা কি দেখতে পেলে? যদি দেখতে পাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এইদিকে বাঁদর, আর এদিকে দেখো এখানকার ডগিগুলো এত সুন্দর, এত তো আমরা দুপুরবেলা এখানে খেয়েছিলাম সাদা ভাত, তার সঙ্গে ছিল আলু ভাজা, স্যালাড ছিল, পেঁয়াজ আর লঙ্কা, আর তার সঙ্গে ছিল ডাল, আলু সয়াবিনের তরকারি, তারপরে এগ কারি ছিল, তারপরে যারা ডিমের অমলেট খেয়েছিল তাদের জন্য ডিমের অমলেট, চাটনি ছিল, পাঁপড় ছিল। তো আজকে দুপুরবেলা আমরা এই দিয়েই খাবারটা সারলাম। তো এই দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে আবার বিকেলবেলা সবাই চলে গেছিলাম একটু আশপাশটা ঘুরে দেখবো বলে। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, আমরা আবার চলে এসেছি মার্কেটে ঘুরতে। পেছনে সব রয়েছে, ওরা হাঁটতে পারছে না। আমি আর আমার বর দেখো এখানে এসে দাঁড়িয়ে আছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি আমরা মার্কেটের ভেতরে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। আর এটা দেখো সে রঙ্গমঞ্চটা কি সুন্দর, তাই না বন্ধুরা? বাইরেটা অসম্ভব সুন্দর। দিয়ে আমরা মার্কেটটা চারিদিকে ঘুরে দেখলাম, দিয়ে দু একটা জিনিসও নিলাম। আর এই মায়ের মূর্তিটা দর্শন করো, কি অসম্ভব সুন্দর মূর্তিটা, তাই না বলো বন্ধুরা? আর সোনাই এই দেখো এটা কিনেছে, দিয়ে কিনে দেখো কেমন খেলছে। আর এটা হচ্ছে তোমার রাতের ভিউ, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, রাধে, বাই বাই, রাধে রাধে।